আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। নিহত নিখোঁজ ৭৬,০০০-এর বেশি। এদিকে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। এবং সর্বশেষে থাকছে ইসরায়েলের ড্রোন হামলা চালাল ইয়েমেন, বাজল সাইরেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল, নিহত নিখোঁজ ৭৬,০০০-এর বেশি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২ বছর পূর্ণ হবে আগামীকাল ৭ অক্টোবর। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৬৭,০০০-এর বেশি মানুষ এবং নিখোঁজ আরও প্রায় ১০,০০০। এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ২ লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। লেবাননের সংবাদমাধ্যম আল মাইদিনের খবরে বলা হয়েছে, গাজা সরকারের জনসংযোগ কার্যালয় অঞ্চলটিকে ইসরায়েলির আগ্রাসনের ২ বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের চলমান আগ্রাসনে ভয়াবহ ধ্বংস, গণহত্যা, লাখো মানুষের বাস্তুচ্যুতি এবং ১০,০০০-এর বেশি সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। গতকাল রোববার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৬,৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বা নিখোঁজ আছেন। এর মধ্যে ৬৭,১৩৯ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছে। প্রায় ৯,৫০০ মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অর্ধেকের বেশি নারী, শিশু ও প্রবীণ মানুষ। এর মধ্যে ২০,০০০-এর বেশি শিশু এবং ১২,৫০০ নারী নিহত হয়েছেন। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এমন ঘটনা ঘটেছে ২,৭০০-টিরও বেশি। আরও ৬,০০০ পরিবারের মধ্যে কেবল একজন সদস্য জীবিত আছেন। গণমাধ্যম কার্যালয়ের ভাষ্যমতে, ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে গাজার অবকাঠামোর ৯০% ধ্বংস হয়ে গেছে। গোটা এলাকা এখন মানবিক বিপর্যয়। গাজার জমির ৮০%-এর বেশি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। ২ বছরের মধ্যে ২ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল গাজায় ক্ষুধা ও জাতিগত নিধনের নীতি চালাচ্ছে। ২ বছরে গাজায় ২ লাখ টনের বেশি বোমা ও বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে। মানবিক সহায়তার জন্য নির্ধারিত নিরাপদ এলাকা আল মাওয়াসিকেও ১৩০ বারেরও বেশি বোমা হামলা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় ৩৮টি হাসপাতাল ও ৯৬টি ক্লিনিক ধ্বংস হয়েছে বা অচল হয়ে গেছে। ১৯৭টি অ্যাম্বুলেন্স টার্গেট করা হয়েছে। নিহত হয়েছেন ১,৬০০-এর বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। নিহত হয়েছেন ২৫৪ জন সাংবাদিক, ১৪০ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ৫৪০ জন মানবিক সহায়তা কর্মী। এছাড়া ১,৬৯,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। হাসপাতালগুলিতে চিকিৎসা দেওয়ার সক্ষমতা নেই। বিদেশে চিকিৎসার অনুমোদন পাওয়া ২২,০০০ রোগী এখনও গাজার ভেতরেই আটকা। এছাড়া ৬,৫০,০০০ শিশু মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। দুধ, ওষুধ আর খাবারের তীব্র অভাবে জীবন হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা জানাচ্ছে। জাতিসংঘ বলছে, গাজার ২৪ লাখের মানুষের প্রায় সবাই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং তারা অভূতপূর্ব বঞ্চনার শিকার। জনসংযোগ কার্যালয় জানিয়েছে, গাজার ৯৫% বিদ্যালয় ক্ষতিগ্রস্ত, ১৬৫টি প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ১৩,৫০০ শিক্ষার্থী, ৮৩০ জন শিক্ষক এবং প্রায় ২০০ গবেষক ও শিক্ষাবিদ। ধর্মীয় স্থানগুলোও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে ৮৩৫টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গির্জা। কবরস্থানও বুলডোজার চালিয়ে বা বোমা মেরে ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার ১৫টি খাত মিলিয়ে সরাসরি ক্ষতি হয়েছে $৭০ বিলিয়ন। এর মধ্যে কেবল আবাসন খাতে ক্ষতি ২৮ বিলিয়ন, স্বাস্থ্য খাতে ৫ বিলিয়ন ও শিক্ষা খাতে ৪ বিলিয়ন। চাষযোগ্য জমি ও মৎস্য খাত প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনের শেষ অংশে আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানানো হয়, গাজা পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার আগেই পদক্ষেপ নিতে। ইসরায়েলের অবরোধ তুলে দিয়ে সীমাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠন বারবার যুদ্ধপরাধ তদন্তের দাবি তুললেও নিরাপত্তা পরিষদের রাজনৈতিক বিভাজনের কারণে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যুদ্ধ যখন ৩য় বছরে প্রবেশ করছে, তখন গাজা প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে। মানুষ ঘরবাড়ি হারিয়ে ক্ষুধার্ত অবস্থায় বেঁচে থাকার লড়াই করছে। স্থানীয় কর্তৃপক্ষ এটাকে বলছে ৭৩০ দিনের গণহত্যা ও জাতিগত নিধন। এদিকে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী।
চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমিন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। এটি রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান বা সেলফ অ্যান্টিজেন এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান যেমন কিছু খাদ্য উপাদান বা উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া বা ইমিউন রেসপন্স সৃষ্টি হওয়া রোধ করা হয়। বাংলাদেশ সময় সোমবার বিকাল 3:30 সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট 11 মিলিয়ন বা 1,10,00,000 সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন তাদের মধ্যে এই 1,10,00,000 সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় 12 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,61,00,000 টাকা। প্রতি বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, আর পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। সর্বশেষে থাকছে ইসরায়েলে ড্রোন হামলা চালাল ইয়েমেন, বাজল সাইরেন। ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি বাহিনী। যদিও ড্রোনটি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী, তবে ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় এলাকাটিতে বিমান হামলার সাইরেন বাজানো হয়। রবিবার 5 অক্টোবর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি মানববিহীন উড়োজাহাজ ইউএভি দক্ষিণাঞ্চলীয় এলাত এলাকায় ভূপাতিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনের ধ্বংসাবশেষ পতনের আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজানো হয়। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দখলদার ইহুদিবাদী সরকার আরও একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিদের খবরও জানিয়েছে। ইসরায়েলের গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি গোষ্ঠীটি এলাতকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর আগে গত মাসে ইয়েমেনি ড্রোন হামলায় ওই পর্যটন নগরীতে 20-এর বেশি মানুষ আহত হন। রবিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। তিনি জানান, অভিযানে সাফল্য এসেছে এবং এতে লক্ষাধিক ইহুদিবাদী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।